গোপনেরটাকে আগামীকালকের ব্রিগেড সফল করুন। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করুন। ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আলিপুরদুয়ার থেকে 4000 কর্মী কলকাতা যাচ্ছেন। এদিন নিউ আলিপুরদুয়ার থেকে পদাতিক এক্সপ্রেসে কয়েক হাজার কর্মী সমর্থক কলকাতা রওনা হলেন। ব্রিগেড সমাবেশ সফল করতে তারা যাচ্ছেন কলকাতা। কর্মীদের মধ্যে ব্রিগেড সমাবেশ নিয়ে রয়েছে উদ্দীপনা। এদিন নিউ আলিপুরদুয়ার স্টেশনে কেন্দ্র ও রাজ্য সরকারকে একাত নেন নেতৃত্ব। তাদের আশা, ব্রিগেড থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়াই বার্তা নিয়ে ফিরবেন কর্মীরা। আগামীকালকের ব্রিগেড সফল করুন। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করুন। আগামী 7ই জানুয়ারি সমাবেশে আমাদের আগামীকাল যে ব্রিগেড যেটা আছে সেই ব্রিগেডে আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় 2000-এর উপরে ছাত্র যুবরা তারা কালকে যাচ্ছে এবং রাজ্য এবং কেন্দ্রের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উপরে আগামীকালকের ব্রিগেড। আলিপুরদুয়ার জেলা থেকে এগুলো 1000 যাচ্ছে। হ্যাঁ, আলিপুরদুয়ার জেলা থেকে এই ট্রেনে যাচ্ছে। এই ট্রেনের পাশাপাশি আরও অন্যান্য ট্রেনগুলিও আছে। কাঞ্চনকন্যা থেকে শুরু করে সরাইঘাট থেকে শুরু করে অলরেডি তিস্তাতে গেছে এবং গতকালকেও যে ট্রেনগুলি গেছে তাতে চলে গেছে এবং আজকে শেষ যাত্রা এই পদাতিকে বাকিরা সবাই যাচ্ছে। তো সামনে তো লোকসভা নির্বাচন, সেখানে ব্রিগেডে কি বার্তা নিয়ে আসবেন আপনি? ব্রিগেডের মূল বার্তা যেটা, কেন্দ্রের যে জনবিরোধী নীতি এবং রাজ্যের যে স্বৈরাচারী সরকার, এই দুই সরকারকে সরিয়ে জনগণের সরকার গড়তে হবে। আগামী লোকসভাতে একদিকে দেশ বিক্রি করতে যাচ্ছে আর রাজ্যটাকে বিক্রি করতে এই রাজ্য সরকার, এর বিরুদ্ধেই আগামী লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে তার ফলাফল আমাদের সামনে। আপনার নাম? আমার নাম জয়ন্ত সাহা, আমি ইমিটেড জেলা সেক্রেটারি।